আসসালামাইকুম শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে ক্লাস 3 বিজ্ঞান বইয়ের অধ্যায় 5 শক্তি এই অধ্যায়ের অনুশীলনীর সকল প্রশ্নের উত্তর সমাধান করে দেখাবো। তাহলে চলো দেরি না করে আমরা পড়াতে চলে যাই। আমরা এখন অনুশীলনীতে যাব। দেখো, অধ্যায় 5-এর অনুশীলনী পেজ নাম্বার হচ্ছে 59 এবং পেজ নাম্বার হচ্ছে 69 এবং 70। প্রথমেই অনুশীলনীর প্রথমেই দেখো কি আছে। 1, শব্দগুলো থেকে সঠিক শব্দ নিয়ে শূন্য স্থান পূরণ করি। প্রথমে কতে আছে সূর্য থেকে আমরা সবচেয়ে বেশি ড্যাশ পাই, সূর্য থেকে আমরা সবচেয়ে বেশি আলোক শক্তি পাই। খ, বৈদ্যুতিক পাখা চালানোর জন্য ড্যাশ প্রয়োজন, বৈদ্যুতিক পাখা চালানোর জন্য বিদ্যুৎ শক্তি প্রয়োজন। গ, ঠান্ডা ও গরম হওয়ার সাথে ড্যাশ সম্পর্কিত, ঠান্ডা ও গরম হওয়ার সাথে তাপ শক্তি সম্পর্কিত। তাহলে চলো তোমাদেরকে আমি এটা উত্তরগুলো লিখে দেখাই। দেখো, 1 নং প্রশ্নের উত্তর, 1 নং এ যে শূন্যস্থান ছিল সেগুলো আমি তোমাদের এখানে লিখে দেখিয়েছি। ক, সূর্য থেকে আমরা সবচেয়ে বেশি আলোক শক্তি পাই। খ, বৈদ্যুতিক পাখা চালানোর জন্য বিদ্যুৎ শক্তি প্রয়োজন। গ, ঠান্ডা ও গরম হওয়ার সাথে তাপ শক্তি সম্পর্কিত। তোমরা উত্তরগুলো সুন্দর করে লিখে নিবে। আশা করি 1 নং সবার লেখা হয়ে গেছে। এবার 2 নং এ দেখো কি আছে। 2 নং এ আছে বাম পাশের শব্দের সাথে ডান পাশের শব্দের মিল করি। এখানে আছে বাম পাশে আছে দেখো বৈদ্যুতিক পাখা, শরীর গরম, বই পড়া, আঘাত করা। ডান পাশে আছে আলোক শক্তি, বিদ্যুৎ শক্তি, শব্দ শক্তি, তাপ শক্তি। তাহলে এখন বাম পাশের শব্দে প্রথমটার সাথে দেখি ডান পাশে কোনটা মিল হয়। বৈদ্যুতিক বাতি, বৈদ্যুতিক বাতি হবে বিদ্যুৎ শক্তি। শরীর গরম তাপ শক্তি, বই পড়া আলোক শক্তি, আঘাত করা শব্দ শক্তি। আমি আবার পড়ে শোনাচ্ছি। বৈদ্যুতিক বাতি বিদ্যুৎ শক্তি, শরীর গরম তাপ শক্তি, বই পড়া আলোক শক্তি, আঘাত করা শব্দ শক্তি। এবার দেখো 3 নম্বরে আছে সঠিক উত্তরে টিক চিহ্ন দি। তাহলে চলো সঠিক উত্তরগুলো আমরা দেখে নিই। দেখো 3 নং এর সঠিক উত্তর প্রথমটা ছিল 1, কোনটি শক্তির অপচয় রোধ করার উপায়। সঠিক উত্তর হবে ক, দিনের আলো ব্যবহার করা। 2, তাপ শক্তির উৎস কোনটি নয়। সঠিক উত্তর হবে ঘ, টেলিভিশনের রিমোট। আমি আবার পড়ে শোনাচ্ছি। 1, কোনটি শক্তির অপচয় রোধ করার উপায়। দিনের আলো ব্যবহার করা। তোমরা বাকি যে অপশনগুলো আছে সেটা পড়লেই বুঝতে পারবে যে এটা সঠিক উত্তর। ফ্রিজ খোলা রাখা, এতে আমাদের বিদ্যুৎ শক্তি প্রচুর অপচয় হয়। গ্যাসের চুলা জ্বালিয়ে রাখলেও আমাদের গ্যাসের অপচয় হয়। টেলিভিশন সব সময় চালিয়ে রাখা, এটাও আমাদের বিদ্যুৎ শক্তি অপচয় হয়। তাহলে এখানে সঠিক উত্তর হবে দিনের আলো ব্যবহার করা। 2, তাপ শক্তির উৎস কোনটি নয়। সূর্য থেকে আমরা তাপ শক্তি পাই। বৈদ্যুতিক বাতি থেকে দেখবা লাইট যখন আমরা জ্বালিয়ে রাখি অনেকক্ষণ তখন লাইটটার দিকে গরম হয়ে যায়, তো ওখান থেকেও আমরা তাপ শক্তি পাই। রান্নার চুলা থেকে তো অবশ্যই আমরা তাপ শক্তি পাই। ঘ, টেলিভিশনের রিমোটে কখনো তাপ শক্তি পাওয়া যায় না। তাই সঠিক উত্তর হবে টেলিভিশনের রিমোট। এবার চলো 4 নম্বরে কি আছে সেটা আমরা দেখে নিই। দেখো 4 নম্বরে আছে সংক্ষিপ্ত প্রশ্ন। ক, শক্তির ধরনগুলোর নাম লিখি। খ, আমরা রান্না করতে কোন শক্তি ব্যবহার করি। এখানে 2টা প্রশ্ন আছে, চলো প্রশ্ন 2টার উত্তর আমরা দেখে নিই। 4 নং প্রশ্নের উত্তর ক, শক্তির ধরনগুলোর নাম লিখি। উত্তর, শক্তির ধরনগুলোর নাম হলো আলোক শক্তি, বিদ্যুৎ শক্তি, তাপ শক্তি এবং শব্দ শক্তি। নাম্বার খ, আমরা রান্না করতে কোন শক্তি ব্যবহার করি। উত্তর, আমরা রান্না করতে তাপ শক্তি ব্যবহার করি। আমি আবার পড়ে শোনাচ্ছি। ক, শক্তির ধরনগুলোর নাম লিখি। উত্তর, শক্তির ধরনগুলোর নাম হলো আলোক শক্তি, বিদ্যুৎ শক্তি, তাপ শক্তি এবং শব্দ শক্তি। খ, আমরা রান্না করতে কোন শক্তি ব্যবহার করি। উত্তর, আমরা রান্না করতে
তাপ শক্তি ব্যবহার করি। তাহলে 5 নম্বরে কি আছে চলো দেখে নিই। দেখো শিক্ষার্থীরা, 5 নম্বরে আছে বর্ণনামূলক প্রশ্ন। ক, আমরা কি কি কাজে তাপ শক্তি ব্যবহার করি তা লিখি। এখানে একটা ছবি দেওয়া আছে এবং নিচে প্রশ্ন লেখা আছে। খ, উপরের ছবিটি একটি বসবাসের কক্ষের ছবি। এই কক্ষে বসবাসের সময়ে কি কি কাজ করলে শক্তির অপচয় কমবে। দেখো, আমাদের যখন প্রয়োজন শেষ হয়ে যাবে, বৈদ্যুতিক এই যে লাইট, ফ্যান, এগুলো আমরা অফ করে রাখলে আমাদের কিন্তু শক্তির অপচয় কমবে। তারপর প্রয়োজন শেষে পড়াশোনা শেষ হয়ে গেলে এই যে আমরা পড়ার টেবিলে যে ল্যাম্পটা আছে সেটাও বন্ধ করে রাখবো। তারপর হচ্ছে অকারণে উচ্চ শব্দে আমরা এই যে সাউন্ড বক্স দেখছো এখানে গান বাজাবো না। তারপর টেলিভিশনটা দেখা হয়ে গেলে আমরা টেলিভিশনটা বন্ধ করে দিব। তারপরে যদি ঘরে জানালা দরজাগুলো আমরা দিনের বেলা খুলে রাখি তাহলে আমাদের কিন্তু দিনের বেলায় লাইটের বা ফ্যানের প্রয়োজন হবে না। তাহলে চলো আমরা উত্তরগুলো দেখে নিই। 5 নং প্রশ্নের উত্তর। ক, আমরা কি কি কাজে তাপ শক্তি ব্যবহার করি তা লিখি। উত্তর, আমরা যেসব কাজে তাপ শক্তি ব্যবহার করি তা হলো 1, খাবার রান্না করা, 2, কাপড় শুকানো, 3, ধান শুকানো, 4, কাপড় ইস্ত্রি করা ও 5, শীতকালে শরীর উষ্ণ রাখতে। আমি আবার পড়ে শোনাচ্ছি। ক, আমরা কি কি কাজে তাপ শক্তি ব্যবহার করি তা লিখি। উত্তর, আমরা যেসব কাজে তাপ শক্তি ব্যবহার করি তা হলো 1, খাবার রান্না করা, 2, কাপড় শুকানো, 3, ধান শুকানো, 4, কাপড় ইস্ত্রি করা ও 5, শীতকালে শরীর উষ্ণ রাখতে। প্রশ্ন নাম্বার খ, নিচের ছবিটি একটি বসবাসের কক্ষের ছবি। এই কক্ষে বসবাসের সময় কি কি কাজ করলে শক্তির অপচয় কমবে। আমরা একটু আগেই দেখেছিলাম কক্ষের ছবিটি। উত্তর, উপরের বসবাসের কক্ষের বসবাসের সময় যে সকল কাজ করলে শক্তির অপচয় কমবে তা নিচে দেওয়া হলো। 1, কাজের শেষে বৈদ্যুতিক বাতি ও পাখা বন্ধ করে রাখলে। 2, প্রয়োজন ছাড়া টেবিল ল্যাম্প জ্বালিয়ে না রাখলে। 3, সাউন্ড বক্সে উচ্চ শব্দে গান বাজানো থেকে বিরত থাকলে। 4, কক্ষের দরজা জানালা দিয়ে আলো বাতাস প্রবেশের সুব্যবস্থা করলে। আমি আবার পড়ে শোনাচ্ছি। প্রশ্ন ছিল খ, নিচের ছবিটি একটি বসবাসের কক্ষের ছবি। এই কক্ষে বসবাসের সময় কি কি কাজ করলে শক্তির অপচয় কমবে। উত্তর, উপরের বসবাসের কক্ষে বসবাসের সময় যে সকল কাজ করলে শক্তির অপচয় কমবে তা নিচে দেওয়া হলো। 1, কাজের শেষে বৈদ্যুতিক বাতি ও পাখা বন্ধ রাখলে। 2, প্রয়োজন ছাড়া টেবিল ল্যাম্প জ্বালিয়ে না রাখলে। 3, সাউন্ড বক্সে উচ্চ শব্দে গান বাজানো থেকে বিরত থাকলে। 4, কক্ষের দরজা জানালা দিয়ে আলো বাতাস প্রবেশের সুব্যবস্থা করলে। দেখো শিক্ষার্থীরা, এখানে শেষ হয়ে গেল অনুশীলনী 5-এর। আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে তৃতীয় শ্রেণীর বিজ্ঞান বইয়ের অধ্যায় 6 বস্তুর উপর বলের প্রভাব এই অধ্যায়ের অনুশীলনীর সকল প্রশ্নের উত্তর সমাধান করে দেখাবো। তাহলে চলো দেরি না করে আমরা পড়া শুরু করি। আমরা এখন অনুশীলনীতে চলে যাই। অধ্যায় 6-এর অনুশীলনী পৃষ্ঠা নাম্বার হচ্ছে 80 এবং 81। দেখো, অনুশীলনীর প্রথমেই আছে শূন্য স্থান পূরণ করি। ক, পদার্থের ড্যাশ পরিবর্তনে বল প্রয়োগের প্রয়োজন হয়। খ, ড্যাশ সরিয়ে নিলে অনেক বস্তু তার আসল আকৃতিতে ফিরে যায়। গ, গ্যাসের উপর বল প্রয়োগ করে তার ড্যাশ কমানো যায়। ঘ, বল প্রয়োগের 2টি উপায় হলো ড্যাশ ও ড্যাশ। তাহলে চলো আমরা শূন্যস্থানের উত্তরগুলো দেখে নিই। 1 নং প্রশ্নের উত্তর। ক, পদার্থের ড্যাশ পরিবর্তনে বল প্রয়োগের প্রয়োজন হয়। পদার্থের আকৃতি পরিবর্তনে বল প্রয়োগের প্রয়োজন হয়। খ, ড্যাশ সরিয়ে নিলে অনেক বস্তুর আসল আকৃতিতে ফিরে যায়। বল সরিয়ে নিলে অনেক বস্তু তার আসল আকৃতিতে ফিরে যায়। গ, গ্যাসের উপর বল প্রয়োগ করে তার ড্যাশ কমানো যায়। গ্যাসের উপর বল প্রয়োগ করে তার আয়তন কমানো যায়। ঘ, বল প্রয়োগের 2টি উপায় হলো ড্যাশ ও ড্যাশ। বল প্রয়োগের 2টি উপায় হলো টান ও ধাক্কা।
আমি আবার পড়ে শোনাচ্ছি। ক, পদার্থের আকৃতি পরিবর্তনে বল প্রয়োগের প্রয়োজন হয়। খ, বল সরিয়ে নিলে অনেক বস্তু তার আসল আকৃতিতে ফিরে যায়। গ, গ্যাসের উপর বল প্রয়োগ করে তার আয়তন কমানো যায়। ঘ, বল প্রয়োগের দুইটি উপায় হলো টান ও ধাক্কা। তাহলে চলো আমরা নাম্বার 2-এ কি আছে সেটা দেখে নিই। শিক্ষার্থীরা দেখো, নাম্বার 2-এ আছে, নিচের ডান পাশের বাক্যাংশের সাথে বাম পাশের বাক্যাংশ মিল করি। বাম পাশে কি কি আছে? কাদা মাটিতে চাপ প্রয়োগ করলে, মার্বেলে টোকা দিলে, বায়ু ভরা ছোট বেলুনকে শক্তভাবে চেপে ধরলে, রাবার ব্যান্ডকে টান দিলে। ডান পাশে আছে চ্যাপ্টা হয়ে যায়, লম্বা হয়ে যায়, গতিশীল হয়, আয়তন কমে যায়। তাহলে প্রথমটা ছিল কাদা মাটিতে চাপ প্রয়োগ করলে কি হবে? চ্যাপ্টা হয়ে যায়। কাদা মাটিতে চাপ প্রয়োগ করলে চ্যাপ্টা হয়ে যায়। মার্বেলে টোকা দিলে গতিশীল হয়। মার্বেলে টোকা দিলে গতিশীল হয়। বায়ু ভরা ছোট বেলুনকে শক্তভাবে চেপে ধরলে আয়তন কমে যায়। বায়ু ভরা ছোট বেলুনকে শক্তভাবে চেপে ধরলে আয়তন কমে যায়। রাবার ব্যান্ডকে টান দিলে লম্বা হয়ে যায়। রাবার ব্যান্ডকে টান দিলে লম্বা হয়ে যায়। 2 নম্বরের পর 3 নম্বরে আছে দেখো, সঠিক উত্তরে টিক চিহ্ন দিই। 1, বল সরিয়ে নিলে নিচের কোন বস্তুটি আবার আগের আকৃতিতে ফিরে আসে? সঠিক উত্তর হবে গ, রাবার ব্যান্ড। 2, নিচের কোন বস্তুটিকে বল প্রয়োগের মাধ্যমে আকৃতি ধনুকের মতো করা যেতে পারে? সঠিক উত্তর হবে খ, প্লাস্টিকের স্কেল। 3, নিচের কোন বলের প্রভাবে গাছ থেকে ফল ভূপৃষ্ঠে পড়ে? সঠিক উত্তর হবে খ, মহাকর্ষ বল। আমি আবার পড়ে শোনাচ্ছি। 1, বল সরিয়ে নিলে নিচের কোন বস্তুটি আবার আগের আকৃতিতে ফিরে আসে? সঠিক উত্তর হবে গ, রাবার ব্যান্ড। 2, নিচের কোন বস্তুটিকে বল প্রয়োগের মাধ্যমে আকৃতি ধনুকের মতো করা যেতে পারে? সঠিক উত্তর হবে খ, প্লাস্টিকের স্কেল। 3, নিচের কোন বলের প্রভাবে গাছ থেকে ফল ভূপৃষ্ঠে পড়ে? সঠিক উত্তর হবে খ, মহাকর্ষ বল। তারপরে দেখো পরবর্তী পেজে কি আছে, নাম্বার 4, সংক্ষিপ্ত প্রশ্ন। ক, বল প্রয়োগ করে কিভাবে পদার্থের আকার পরিবর্তন করা যায় তার একটি উদাহরণ দিই। খ, দৈনন্দিন জীবনে বল প্রয়োগের মাধ্যমে করা যায় এমন দুটি কাজের উদাহরণ দিই। গ, ঢাকনা ছাড়া প্লাস্টিকের বোতলে চাপ দিলে বোতলের আকারের কি পরিবর্তন হয়? তাহলে চলো আমরা এই উত্তরগুলো দেখে নিই। 4 নং প্রশ্নের উত্তর। ক, বল প্রয়োগ করে কিভাবে পদার্থের আকার পরিবর্তন করা যায় তার একটি উদাহরণ দিই। উত্তর, বল প্রয়োগ করে পদার্থের আকার পরিবর্তন করা যায়, যেমন প্লাস্টিকের স্কেলকে বাঁকালে এটা ধনুকের আকৃতি লাভ করে। তারপর নাম্বার খ, দৈনন্দিন জীবনে বল প্রয়োগের মাধ্যমে করা যায় এমন দুটি কাজের উদাহরণ দিই। উত্তর, দৈনন্দিন জীবনে বল প্রয়োগের মাধ্যমে করা যায় এমন দুটি কাজ হলো: 1, ফুটবল খেলার সময় বলে লাথি দেওয়া। 2, ক্রিকেট খেলার সময় বল ছুঁড়ে মারা। নাম্বার গ, ঢাকনা ছাড়া প্লাস্টিকের বোতলে চাপ দিলে বোতলের আকারের কি পরিবর্তন হয়? উত্তর, ঢাকনা ছাড়া প্লাস্টিকের বোতলে চাপ দিলে বোতলের আকার পরিবর্তন হয়ে ছোট হয়ে যায়। আমি আবার পড়ে শোনাচ্ছি। ক, বল প্রয়োগ করে কিভাবে পদার্থের আকার পরিবর্তন করা যায় তার একটি উদাহরণ দিই। উত্তর, বল প্রয়োগ করে পদার্থের আকার পরিবর্তন করা যায়, যেমন প্লাস্টিকের স্কেলকে বাঁকালে এটা ধনুকের আকৃতি লাভ করে। খ, দৈনন্দিন জীবনে বল প্রয়োগের মাধ্যমে করা যায় এমন দুটি কাজের উদাহরণ দিই। উত্তর, দৈনন্দিন জীবনে বল প্রয়োগের মাধ্যমে করা যায় এমন দুটি কাজ হলো: 1, ফুটবল খেলার সময় বলে লাথি দেওয়া। বলে লাথি দিতে গেলে আমাদের কিন্তু বল প্রয়োগ করতে হয়। 2, ক্রিকেট খেলার সময় বল ছুঁড়ে মারা। কোনো কিছু ছুঁড়ে মারতে গেলেও কিন্তু আমাদেরকে বল প্রয়োগ করতে হয়, না হলে কিন্তু ওটা ছুঁড়ে মারা যায় না। গ, ঢাকনা ছাড়া প্লাস্টিকের বোতলে চাপ দিলে বোতলের আকারের কি পরিবর্তন হয়? উত্তর, ঢাকনা ছাড়া প্লাস্টিকের বোতলে চাপ দিলে বোতলের আকার পরিবর্তন হয়ে ছোট হয়ে যায়। এখানে শেষ হয়ে গেল 4 নং প্রশ্নের উত্তর।
চলো এখন 5 নং এ কি আছে দেখে আসি। দেখো শিক্ষার্থীরা, 4 নং এর পর 5 নং এ আছে বর্ণনামূলক প্রশ্ন। ক, বল প্রয়োগের ফলে পদার্থের কয় ধরনের পরিবর্তন হয় এবং পরিবর্তনগুলো কি কি? খ, কলম দিয়ে কাগজের উপর লেখা হলো স্পর্শ বল, কেন? গ, একটি মুখ খোলা প্লাস্টিকের বোতলে হাত দিয়ে বল প্রয়োগ করলে বোতলের কি পরিবর্তন ঘটে এবং পরিবর্তনের কারণ কি? চলো আমরা এই প্রশ্নের উত্তরগুলো দেখে নিই। 5 নং প্রশ্নের উত্তর। ক, বল প্রয়োগের ফলে পদার্থের কয় ধরনের পরিবর্তন হয় এবং পরিবর্তনগুলো কি কি? উত্তর, বল প্রয়োগের ফলে পদার্থের 3 ধরনের পরিবর্তন হয়। পরিবর্তনগুলো হলো: 1, গতি অবস্থার পরিবর্তন, 2, আকৃতি পরিবর্তন, 3, আয়তন পরিবর্তন। আমি আবার পড়ে শোনাচ্ছি। ক, বল প্রয়োগের ফলে পদার্থের কয় ধরনের পরিবর্তন হয় এবং পরিবর্তনগুলো কি কি? উত্তর, বল প্রয়োগের ফলে পদার্থের 3 ধরনের পরিবর্তন হয়। পরিবর্তনগুলো হলো: 1, গতি অবস্থার পরিবর্তন, 2, আকৃতি পরিবর্তন, 3, আয়তন পরিবর্তন। নাম্বার খ, কলম দিয়ে কাগজের উপর লেখা হলো স্পর্শ বল, কেন? উত্তর, স্পর্শ বল হলো সেই বল যা প্রয়োগের জন্য দুটি ভিন্ন বস্তুর সরাসরি স্পর্শ প্রয়োজন হয়। এখানে কলম ও কাগজ দুইটি ভিন্ন বস্তু। কলম দিয়ে কাগজের উপর লেখার সময় কলম ও কাগজের মধ্যে সরাসরি স্পর্শ হয়। এ কারণে কলম দিয়ে কাগজের উপর লেখা হলো স্পর্শ বল। আমি আবার পড়ে শোনাচ্ছি। নাম্বার খ, কলম দিয়ে কাগজের উপর লেখা হলো স্পর্শ বল, কেন? উত্তর, স্পর্শ বল হলো সেই বল যা প্রয়োগের জন্য দুটি ভিন্ন বস্তুর সরাসরি স্পর্শ প্রয়োজন হয়। এখানে কলম ও কাগজ দুটি ভিন্ন বস্তু। কলম দিয়ে কাগজের উপর লেখার সময় কলম ও কাগজের মধ্যে সরাসরি স্পর্শ হয়। এ কারণে কলম দিয়ে কাগজের উপর লেখা হলো স্পর্শ বল। নাম্বার গ, একটি মুখ খোলা প্লাস্টিকের বোতলে হাত দিয়ে বল প্রয়োগ করলে বোতলের কি পরিবর্তন ঘটে এবং পরিবর্তনের কারণ কি? উত্তর, একটি মুখ খোলা প্লাস্টিকের বোতলে হাত দিয়ে বল প্রয়োগ করলে বোতলের আকারের পরিবর্তন ঘটে, সংকুচিত হয়ে যায় বা চুপসে যায়। কারণ মুখ খোলা প্লাস্টিকের বোতলের ভেতরে প্রাথমিক অবস্থায় বায়ু থাকে, কিন্তু হাত দিয়ে বল প্রয়োগ করলে বোতলের খোলা মুখ দিয়ে ভেতরের বায়ু বের হয়ে যায়, যার ফলে বোতলটি সংকুচিত হয়ে যায় বা চুপসে যায়। আমি আবার পড়ে শোনাচ্ছি। গ, একটি মুখ খোলা প্লাস্টিকের বোতলে হাত দিয়ে বল প্রয়োগ করলে বোতলের কি পরিবর্তন ঘটে এবং পরিবর্তনের কারণ কি? উত্তর, একটি মুখ খোলা প্লাস্টিকের বোতলে হাত দিয়ে বল প্রয়োগ করলে বোতলের আকারের পরিবর্তন সংকুচিত হয়ে যায় বা চুপসে যায়। কারণ মুখ খোলা প্লাস্টিকের বোতলের ভেতরে প্রাথমিক অবস্থায় বায়ু থাকে, কিন্তু হাত দিয়ে বল প্রয়োগ করলে বোতলের খোলা মুখ দিয়ে ভেতরের বায়ু বের হয়ে যায়, যার ফলে বোতলটি সংকুচিত হয়ে যায় বা চুপসে যায়। শিক্ষার্থীরা, এখানেই অধ্যায় 6 এর অনুশীলনীর সকল প্রশ্নের উত্তর শেষ হয়ে গেল।